গোপাল কোলে দিলি। তুই এমন কি ভাগ্য করেছিলি যে চাঁদ বদনে চাঁদ গোপাল কোলে পেয়েও মা সত্যি অর্থাৎ লাঠি নিয়ে তার পিছনে দাঁড়াচ্ছেন, গোপাল দৌড়াচ্ছেন। যুবতীগণ বলছেন, তুই যেও আজকে এত সুন্দর একটি শিশু, এত সুন্দর চাঁদ বদনে চাঁদের মতো যার বদন, যাকে দেখলে নয়ন ফিরাবার ইচ্ছে করে না, তাকে পেয়েও তুই লাঠি দিয়ে মারতে যাচ্ছিস। গোপালে যদি আমাদের সন্তান হতো, তাকে আদর করে খাওয়াইতাম। সমস্ত দেবতীগণের বলল যে গোপাল যদি আমাদের ছেলে হতো, একটা সন্তান হতো, আমরা তাকে তাড়াতাম না, আমরা আদর করে তাকে কি করতাম, ধরে পক্ষে নিয়ে আদর করতাম এবং স্তন করাতাম। ব্রজপতিগণ সকলে এসে কি করলেন, আহা নন্দরানী এমন কাজ করিস না তুই। সকল ব্রজপতিগণ বলছেন, গোপাল তুই নন্দ আঙ্গিনাতে আমাদের আঙ্গিনায় যাস, প্রাণে ভরে নদী খাওয়াবো, প্রাণে ভরে নদী খাওয়াবো, প্রাণে ভরে নদী। সকল ব্রজপতিগণ গোপালের কাছে প্রার্থনা করছে, গোবিন্দের কাছে, গোবিন্দ তুমি আমাদের গৃহে যেও। এমন সময় যখন সেই গৃহে পদার্পণ করবেন, আমার গোবিন্দ বললেন, রাধে রাধে। কি করলেন, তার মধ্যে একজন ব্রজপতি ছিলেন প্রভাবতী। সেই প্রভাবতী তিনি বলছেন, গোপাল তোকে যদি একবারে ধরতে পারতাম আমার মাতৃ জীবন ধন্য হতো। ভগবান বললেন কি, সব উদ্দেশ্য যদি থাকে আর আমাকে যদি কেউ পেতে চায়, আমি তার কাছে ধরা পড়ে যাই। এই বলে যখন গোপাল কি করলেন, এবারে সেই প্রভাবতী বলছেন যে আমি তোমাকে নদীও খাওয়াবো আর প্রাণ ভরে আমি ঘরে আটকিয়ে রেখে মাতৃত্ব স্থান পান করে আনন্দে উপভোগ করবো। ভগবানকে কে না ভাবতে চায়। আজকে মা যশোমতী রইল দেখে এবারে কি করলেন, ওই প্রভাবতী যে সুন্দর নদী কাঠটা মাখন হাড়িকে তৈরি করে রেখেছেন, রেখেছে খবর দিলেন যে যাও মধুমঙ্গলকে দিয়ে খবর দিচ্ছেন। গোপাল কি করছেন, গোপালকে দিয়ে দিয়ে বললেন যে আজকে প্রভাবতী মায়ের ঘরে সুন্দর টাটকা নড়ি মাখন তৈরি হয়েছে, চল আজকের চুরিটা তার ঘরে করি। প্রভাবতী মা বললেন, শোন, গোপাল যখন ঘরের মধ্যে প্রবেশ করবে তখন কি করবো জানিস, তখন তাকে ধরে ফেলবো। আর মন্ডলীগণ অর্থাৎ ভক্তগণ অর্থাৎ ব্রজগোপীরা বললো, তাহলে আমরা আমাদের কি হবে, বলে আমি যখন ধরবো তখন এক এক করে তোদের কোলে দেবো। আর আমাদের যে মনো আশা, আমরা তো গোপাল আঙ্গিনায় যে কোনদিন ধরতে পারি না, আজকে তাকে নদীর লোক দেখিয়ে ধরে মাতৃত্ব স্থান পান করে আমাদের মনসা বেরিয়ে দেব। এবার তো যথারীতির মতো ওই করে যখন মধুমঙ্গল এসে বলছে যে তোমার এবার টাটকা নদী ও তো আর সহ্য করতে পারছে না, গোপাল মধুমঙ্গল শ্রীরাম সুরাম রাম বসুরাম মধুমঙ্গলকে নিয়ে সকলে কি করছেন, এবার সকলে ঢুকে গেছেন প্রভাবতীর দিকে। প্রভাবতী চারিদিকে পড়া পাহারা দিচ্ছেন। ভগবান বলছেন, সর্বনাশ, আমি তো দূরের শিরোমণি, তো দূরের শিরোমণি, আমাকে যে ধরতে পারে কিন্তু আমার উপরেও বড় চোর রাধে রাধে। এরা কেমন করে চুরি করত, আমি তো চোর, কিন্তু ধরার ভান কেমন করে পারলো, এরা তো আমার চেয়েও বড় চতুর। কিন্তু আর ধরতে পারত না, সকলে করা পাহেরা। এবার কি বললেন, গোবিন্দ বললেন, আমি ধরা পড়বো, তোমাদের সঙ্গে খেলবো, খেলায় যদি তোমরা জিততে পারো তবেই অবশেষে ধরা পড়বো। এরা খেলা বিরাট কারণে আমি জগৎ সৃষ্টি করে আনন্দ উপভোগ করতে আসি, এটাই আমার লীলা। মহাবতীর ঘরে ঢুকবেন, ঢুকতে তো পারছেন না, পিছনের দরজাটা জানলাটা খোলা ছিল। একটা বাদরকে দেখেছেন, বলে বাদর ভাই, এ বাদর ভাই কি বলছে, কি বলো, বলে অবলক্ষ এখন খাইয়েছি, আপনি কি একটু আমার নিলে উপকার তো, বলে কি, বলে পিছনের জানলা দিয়ে তুই কি করবি, পিছনের জানলা দিয়ে তুই একবার ঢুকে যাবি, ঢুকে দিয়ে আমাদের ননী মাখনটা, ননীটা প্রভাবতীর শিকার উপরে যে ননীটা আছে সেটা দিবি, এই উত্তরাটা তোকে আমি করিয়ে দিলাম। এবার উত্তরাটা যখন গোপালের কাজে করিয়ে দিল, বাদরকে করিয়ে দিল কৃষ্ণ যে আমরা বাদর ভাই জানলার ভাগ দিয়ে কি করলে ঢুকে, এবার উত্তরটা